এতগুলো টাকা যদি তোকে আমি বাকি দিই তাহলে আমার দোকানটা কি করে চলবে এখন? আরে দিদি, আমি যদি নগদ টাকা দিয়েই মাল নিতাম তাহলে কি তোমার দোকান থেকে থোড়েই নিতাম? তা তোমার অন্য দোকানই ছিল। আর তাছাড়াও তুমি তোমাদের আত্মীয় হও, এইটুকু সাহায্য তো তুমি করতেই পারো। আচ্ছা, আত্মীয় সাহায্য? তো কি, তোমার জায়গায় যদি এখন মাসি থাকতো না, কোনো টাকা পয়সার কথাই আমাকে বলতো না, এমনি গাড়িতে মালগুলো তুলে দিত। আরে ওটাই তো মায়ের সব থেকে বড় ভুল ছিল। মা কখনো নিজের কথা ভাবেইনি, আত্মীয় স্বজনকে সাহায্য করতে গিয়ে নিজের দোকানের যে এত লসে চলছে সেটা কখনো খেয়ালই করেনি। এমনকি আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল, আমাদের যখন তোদের সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন তো তোরা কেউ মাকে দেখতে আসিসনি। তখন কোথায় ছিল তোদের আত্মীয়তা? সাহায্য করার কথা যখন তুই বলছিলি, তুই একটা কাজ কর, বিল তো হয়েছে 35,000 টাকা, তুই 35,000 টাকা আমাকে দে, তুই মালগুলো আমার থেকে নিয়ে যা। কারণ তুই একটু আগে নিজেই বলছিলি বাইরের লোক থেকে নিলে তুই ক্যাশ টাকায় নিবি, তো ক্যাশ টাকাটা বাইরের লোককে না দিয়ে তুই নিজের লোককে সাহায্য কর। তুই যদি আমাকে এই সাহায্যটা করতে না পারিস তাহলে বোন আমাকে ক্ষমা কর, আমিও তোকে সাহায্য করতে পারবো না। আমি যদি তোকে মালটা না দিই, আত্মীয়তা এখনো নষ্ট হবে, পরেও নষ্ট হবে। কারণ বিয়ের 1 মাস পরে আমি যখন তোকে ফোন করব টাকাটা দেওয়ার জন্য, তখন তোরা প্রথমে বাহানা করবি, তারপর আস্তে আমার ফোন তুলবি না। কেন, আমাকে তো ব্যবসা করে খেতে হবে, আমার টাকাটা তো আমাকে নিতে হবে। তারপর যখন রাগারাগি করে আমি তোদেরকে কিছু বলতে যাবো, তখন তো সম্পর্কে এমনি নষ্ট হবে। প্রত্যেকে মাল না দিয়ে আমি সম্পর্কে এখানে নষ্ট করে দিচ্ছি। আরে দিদি, তোমার সাথে আমি এত ভালোভাবে কথা বলছি আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, তাও মাত্র এই কটা টাকার জন্য তুমি আমাকে এত কথা শোনালে। মনে হচ্ছে এবার আমার মাসির সাথে কথা বলতেই হবে। দেখ বোন, কিছু মনে করিস না, আমার কথা তুই খারাপ ভাবিস না। আমি ব্যবসা করে যেটা বুঝতে পেরেছি যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে ব্যবসা করা উচিত না, তাতে সম্পর্ক নষ্ট হয়। তাই আমি ঠিক করেছি আত্মীয় স্বজনদের মধ্যে ব্যবসা করব, কিন্তু বাকি তো কোনো ব্যবসা করবো না আমি। থাক দিদি, মালগুলো আমার লাগবে না। আত্মীয়তার মধ্যে যদি কেউ এইটুকু সাহায্য না করতে পারে, তবে কেমন আত্মীয়তা? আর মালগুলো আমি নগদ টাকা দিয়েই নেব, কিন্তু অন্য দোকান থেকে।